সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অনুশীলনী 7B শুরু করব, অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে প্রথমে আমরা জানবো যে যৌগিক কোণ বলতে আমরা কি বুঝে থাকি। আমরা সাধারণত দুটি কোণের দুই বা ততোধিক দুটি কোণের যোগ বা বিয়োগকে যৌগিক কোণ বলে থাকি। বিয়োগকে যৌগিক কোণ বলে থাকি। মনে করো এ একটা কোণ, এ এবং বি দুটি কোণ হলে a প্লাস বি অথবা a মাইনাস বি, এদেরকে আমরা যৌগিক কোণ বলবো। আমরা আজকে এই যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রাথমিক সূত্র 4টি আছে, তার মধ্যে দুটি নিয়ে আলোচনা করব এবং আমরা অন্য দুটি সিমিলারলি মনে রাখবো। তো দেখো, a প্লাস বি লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ দুটি কোণের যোগফল, এই যৌগিক কোণটি যদি সূক্ষ্ম কোণ হয়, a গ্রেটার দেন 0 এবং b গ্রেটার দেন 0 হলে প্রমাণ করো যে এক নম্বর sin a plus b equal sin a cos b plus cos a sin b। 2 নম্বর cos a plus b equal cos a cos b minus sin a sin b। তো আমরা সমকোণী ত্রিভুজে আমরা জেনে থাকি যে sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ এবং cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এই তথ্যগুলো আমরা আগেই জানি। তো দেখো, এই প্রমাণগুলো আগে পরীক্ষায় আসতো, এখন পরীক্ষায় খুব একটা আসে না বললেই চলে। তারপরেও বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। বইয়ে ব্যাখ্যা করে প্রমাণ করা আছে, আমরা শুধুমাত্র এই বিষয়টা প্রমাণ দেখাবো বিস্তারিত বাংলা না লিখেই। তো খেয়াল করো, এখানে এ এবং বি উভয় পজিটিভ কোণ, ধনাত্মক কোণ। আর আমরা জানি ধনাত্মক কোণ তৈরি হয় ত্রিকোণমিতিতে কোণ তৈরিকারী যে রেখাংশ আছে, সেই রেখাংশ যদি স্থির রেখাংশের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। মনে করো OX একটি স্থির রেখাংশের সাপেক্ষে একটি ঘূর্ণায়মান রেখাংশ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে কোনো এক সময় OY অবস্থানে আসলো। তাহলে একটা ধনাত্মক কোণ তৈরি হলো XOY। এই XOY, এই কোণটার নাম দিলাম আমরা A।
এবং আরো কিছুক্ষণ পরে সেটা ঘড়ির কাঁটার আরো বিপরীতে ঘুরে এই অবস্থানে আসলো ও জেড। তাহলে এই কোণটাও ধনাত্মক, আমরা এই কোণটার নাম দিলাম বি কোণ। বি কোণ। তাহলে দেখো আমি তথ্যগুলো একটু ডানে লিখে রাখছি। তাহলে কোণ এক্স ও ওয়াই দিস ইজ ইকুয়াল এ, কোণ ওয়াই ও জেড দিস ইজ ইকুয়াল বি। তাহলে এই সর্বশেষ অবস্থান ও জেড এর উপরে যে কোনো একটি বিন্দু আমরা পি নিলাম। যেহেতু আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি, এই কারণেই পি হতে ও এক্স এর উপর একটি লম্ব আঁকলাম পি এম। কেন? কারণ আমরা এ প্লাস বি কোণের সাইনের অনুপাত, এ প্লাস বি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। এ প্লাস বি মানে এক্স ও জেড। তাহলে এখানে আমাকে একটা সমকোণী ত্রিভুজ প্রয়োজন হবে। এই কারণেই পি হতে ও এক্স এর উপর একটি লম্ব আঁকলাম পি এম, অর্থাৎ পি এমটা ও এক্স এর উপর লম্ব। একইভাবে পি হতে আমরা ও ওয়াই এর উপরে আরেকটা লম্ব আঁকলাম। মনে করো এটা পিএন, অর্থাৎ পিএন ও ওয়াই এর উপর লম্ব। এখন দেখো আমার এখানে এ কোণ আছে, বি কোণ আছে, এদের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এদের ত্রিকোণমিতিক অনুপাতের জন্য ও সমকোণী ত্রিভুজ দরকার, এ কোণের জন্য একটা, বি কোণের জন্য একটা। তো বি কোণের জন্য আমরা অলরেডি ও এন পি একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে এ কোণের জন্য লাগবে, আর এ কোণ মানে এক্স ও ওয়াই। তাহলে ওয়াই ও ওয়াই রেখাংশের ও ওয়াই রশ্মির এই এন বিন্দু থেকে আমি যদি ও এক্স এর উপরে আরেকটা লম্ব আঁকি, সাপোজ দিস ইজ এন আর, তাহলে দেখো আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ এ কোণের জন্য পাবো। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা সহজ হয়ে যাবে। অর্থাৎ এন আর অলসো পারপেন্ডিকুলার টু ও এক্স, ও এক্স এর উপরে লম্ব। এখন এন থেকে পি এম এর উপরে একটা লম্ব, অর্থাৎ এম আর এর সমান্তরাল একটা সরল রেখা কি, মনে করো এটা এন টি, দ্যাট ইজ এন টি এটা হবে পিএম এর উপর লম্ব। এখন খেয়াল করো এখানে পি এন টি এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজে কোণ পি এন টি দিস ইজ ইকুয়াল 90 ডিগ্রি, সমকোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সরি কোণ পিটিএন অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ এবং এই কোণ মিলা হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এনপিটি প্লাস কোণ পিএনটি দিস ইজ ইকুয়াল 90 ডিগ্রি। মনে করো এটা আমরা 1 নাম্বার পেলাম। আবার খেয়াল করো, যেহেতু পিএন আমরা দেখলাম পিএন ও ওয়াই এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ ও এন পি দিস ইজ অলসো 90 ডিগ্রি, অর্থাৎ ও এন পি এই কোণটা 90 ডিগ্রি। তো চিত্র থেকে দেখো ও এন পি মানে এই কোণ
যোগ এই কোণ, এটা হচ্ছে ONP কোণ। তাহলে ONP এর পরিবর্তে আমরা লিখতে পারি কোণ PNT প্লাস কোণ ONT। This is 90 ডিগ্রি। এখন খেয়াল করো, আমরা যদি একটু এদিকে খেয়াল করি, দেখো এই TN এবং এই OX এরা সমান্তরাল এবং ONY ছেদক, তাহলে এই যে কোণটা XOY এবং এই TONT, এই দুটা কোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণ এরা একান্তর কোণ বলে পরস্পর সমান। অর্থাৎ কোণ ONT ইকুয়াল কোণ XOY। কিন্তু আমরা একটু আগেই দেখলাম কোণ XOY মানে এ কোণ, তাহলে এর পরিবর্তে আমরা এ কোণ বসাতে পারি। অর্থাৎ তাহলে আমরা পেলাম কোণ PNT প্লাস এই কোণ ONT। দেখো ONT মানে এ কোণ, তাহলে প্লাস এ কোণ, দিস ইজ ইকুয়াল 90 ডিগ্রি। এটাকে ধরলাম 2 নাম্বার। তাহলে এই কোণ দুটার যোগফল 90 ডিগ্রি এবং এই কোণ দুটার যোগফল 90 ডিগ্রি। তাহলে 1 এবং 2 হতে বলতে পারি এর বামের অংশ এর বামের অংশের সমান। তোমরা একটু মনে রেখো যে এই দুটা প্রমাণ করতে হবে। তাহলে 1 ও 2 হতে পাই এর বামের অংশ অর্থাৎ NPT কোণ প্লাস PNT কোণ ইকুয়াল, এটাও এর বামের অংশ হলো PNT প্লাস এ কোণ। তো খেয়াল করো, আমরা যদি উভয় দিক থেকে এই PNT কোণ এটা বাদ দিয়ে দেই, তাহলে যেটা পাবো, এই দুটা বাদ দিলে এখানে থাকবে NPT কোণ আর এখানে থাকবে এ কোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ NPT ইকুয়াল এ কোণ। অর্থাৎ NPT অর্থাৎ এই যে কোণটা এটার মান হবে এর সমান। আবার অঙ্কন অনুসারে খেয়াল করো, যেহেতু NRটাও OX এর উপর লম্ব এবং PMটাও OX এর উপর লম্ব, অন্যদিকে NT PM এর উপর লম্ব, সুতরাং এই MR NT এটা একটা আয়তক্ষেত্র। MR NT একটি আয়তক্ষেত্র এবং আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুদের পরস্পর সমান হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি খেয়াল করো, সুতরাং এখানে TN সমান MR এবং PM সমান NR। এখন আমরা প্রমাণ করব sin A প্লাস B। তাহলে তুমি দেখো এই যে ত্রিভুজ OMPA এটা একটা সমকোণী ত্রিভুজ। sin এই কোণটা অর্থাৎ XOZ, দিস ইজ ইকুয়াল sin XOZ কে আমরা MOPO বলতে পারি অর্থাৎ POM।
অর্থাৎ এটা হলো a প্লাস বি। তাহলে a প্লাস বি যদি লিখি লম্ব বাই অতিভুজ, দেখো এখানে পিএম হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে ওপি। আমরা প্রমাণের ক্ষেত্রে এই যে অংশটা এটাকে দুটো অংশে ভাগ করে নেব, অর্থাৎ এই পিএম কে দুটো অংশ ভাগ করে নেব। তার একটা অংশ থাকবে এই ত্রিভুজের মধ্যে, আরেকটা অংশ থাকবে এই ত্রিভুজের মধ্যে। তাহলে চিত্র থেকে দেখো পিএম, এই হলো পিএম, পিএম মানে এই টিএম প্লাস পিটি, অর্থাৎ দিস ইজ টিএম প্লাস পিটি ডিভাইডেড বাই ওপি। এটাকে যদি আমরা টিএম এর পরিবর্তে বসাতে পারি, দেখো টিএম এর পরিবর্তে বসাতে পারি এনআর, তাহলে দিস ইজ এনআর প্লাস পিটি ডিভাইডেড বাই ওপি। আমরা এই তথ্যগুলো এখানে লিখে রাখি যেগুলো প্রয়োজন পড়বে। একটা হচ্ছে কোণ এনপিটি, দিস ইজ ইকুয়াল এ কোণ, টিএন সমান এমআর এবং টিএম সমান এনআর। আমরা প্রয়োজনীয় তথ্যগুলো ডানে সংরক্ষণ করেছি। তো এবার দেখা এই লাইন থেকে বামে আমাদের আছে সাইন এ প্লাস বি, আর ডানে দেখা এটাকে লিখতে পারি এন আর ডিভাইডেড বাই ওপি প্লাস পিটি ডিভাইডেড বাই ওপি, এন আর ডিভাইডেড বাই ওপি প্লাস পিটি ডিভাইডেড বাই ওপি। এবার খেয়াল করো, আমরা আবারও বলি যে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করে থাকি। এখন এন আর হচ্ছে এই বাহু আর ওপি হচ্ছে এই বাহু, তাহলে এই দুটো মিলা কোনো ত্রিভুজই গঠন করেনি। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, তুমি এইভাবে চিন্তা করো যে তুমি এ আর সি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করবা, কিন্তু দেখা গেল এ এর সাথে সি এর সম্পর্ক তৈরি করার কোনো সরাসরি হয় নাই। তখন আমরা খোঁজ করে দেখবো যে এর সাথে এমন কারো সম্পর্ক আছে কিনা যার সাথে সি এর সম্পর্ক আছে। তা আমরা যদি এর সাথে এরকম একজনকে খুঁজে পাই বি, যে তার সাথে সি এর সম্পর্ক আছে, তাহলে এই বি এর মাধ্যমে আমরা এ এবং সি এর সম্পর্ক তৈরি করতে পারি। বাস্তব জীবনেও এটা সম্ভব। তো এরকম ধারণায় আমরা এখানে ব্যবহার করতে পারি। যেমন এখানে খেয়াল করো, এন আর এর সাথে ওপি এর ত্রিভুজগত সম্পর্ক নেই, কিন্তু এমন একটা বাহু খুঁজে বের করব যেটা ওপি এবং এন আর উভয়ের সাথেই সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি যে এন আর এর সাথে ত্রিভুজ গঠন করে, সেটা একটা হচ্ছে ও এন আর একটা ওপি ও আর। তো ও আর এটা আবার ওপি এর সাথে ত্রিভুজ গঠন করে না, কিন্তু ও এন এটা দেখো ওপি এর সাথে ত্রিভুজ গঠন করে। অর্থাৎ এই যে ও এন বাহু, এই বাহুটা এন আর এর সাথেও সমকোণী ত্রিভুজ এবং ওপি এর সাথেও, অর্থাৎ এই দুটোর সাথে সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে এখানে আমরা ও এন এর সহায়তা নিতে পারি। এন আর ডিভাইডেড বাই ও এন ইন্টু ও এন ডিভাইডেড বাই ওপি। দেখো এখানে ও এন এবং ও এন বাদ কাটাকাটি গেলে এন আর বাই ওপি আগেরটাই থাকবে। একইভাবে দ্বিতীয়টাতে পিটি আর ওপি, দেখো পিটি হচ্ছে এই বাহু আর ওপি এই বাহু, এখানেও ত্রিভুজ গঠন হয় নাই। তো পিটি এর সাথে ত্রিভুজ গঠন করছে, একটা হলো টিএন আর একটা হলো পিএন। খেয়াল করে দেখো টিএন কিন্তু ওপি এর সাথে ত্রিভুজ গঠন করেনি, কিন্তু এই পিএনটা ওপি এর সাথে ত্রিভুজ গঠন করেছে। তাহলে আমরা এখানে পিএন এর সাহায্য নিতে পারি, যেহেতু পিএন পিটি এবং ওপি উভয়ের সাথেই ত্রিভুজ গঠন করে। তাহলে আমরা এটাকে লিখতে পারি পিটি বাই পিএন ইন্টু পিএন বাই ওপি।
এখন খেয়াল করো, প্রথমে যদি আমরা এটাতে নজর দেই এন আর এবং ও এন, তাহলে এন আর এবং ও এন এই বাহু দুটো দিয়ে গঠিত ত্রিভুজের নাম হবে ও আর এন। তো এই ত্রিভুজে আমাদের আলোচ্য যে দুটো কোণ, একটা হলো এ বি, তার মধ্যে এ কোণটা আছে, তাহলে এ কোণের সাপেক্ষে ও আর এন ত্রিভুজে এন আরটা হচ্ছে লম্ব এবং ও এনটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ আমরা জানি, লম্ব বাই অতিভুজ মানে সাইন, তাহলে দিস ইজ সাইন এ। আবার ও এন বাই ওপি, অর্থাৎ ও এন হচ্ছে এটা আর ওপি হচ্ছে এটা, তাহলে ত্রিভুজটার নাম ও এন পি। তো ও এন পি এ একটু খেয়াল করলে দেখবে ও এনটা হচ্ছে আলোচ্য কোণটা হচ্ছে বি। তো আলোচ্য কোণ বি এর ক্ষেত্রে এখানে ও এনটা হচ্ছে ভূমি আর ওপিটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, তাহলে দিস ইজ কস বি প্লাস পিটি বাই পিএন। তাহলে এলো পিটি বাই পিএন, এখানে আলোচ্য কোণটা হচ্ছে এ এবং এ কোণের সাপেক্ষে এই পিটি হচ্ছে ভূমি আর পিএন হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কস, সো দিস ইজ কস এ। আবার এটাতে দেখো পিএন বাই ওপি, তাহলে দিস ইজ পিএন বাই ওপি, তাহলে ত্রিভুজটার নাম ওপিএন অর্থাৎ ওএনপি ত্রিভুজ। এই ত্রিভুজে পিএন এখানে আলোচ্য কোণ বি, তাহলে পিএন এটা হচ্ছে লম্ব এবং ওপি এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে সাইন, সো দিস ইজ সাইন বি। তাহলে আমরা প্রমাণ পেলাম এখানে, অর্থাৎ সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল 1 নম্বরে। এবার আমরা যদি কজেরটা দেখি, দেখো কজ এ প্লাস বি, তাহলে এই কোণটার সাপেক্ষে কজ, কজ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ত্রিভুজ হচ্ছে ওপিএম, সো দিস ইজ ও এম বাই ওপি, ও এম ভূমি, ওপি হলো অতিভুজ, তাহলে এটা হলো ও এম বাই ওপি। তো দেখো ও এম কে আমরা আবার লিখতে পারি ও আর মাইনাস এম আর, সো দিস ইজ ও আর মাইনাস এম আর ডিভাইডেড বাই ওপি। তো এম আর এর পরিবর্তে একটু এখানে দেখো এম আর এর পরিবর্তে আমরা লিখতে পারি টিএন, সো দিস ইজ ও আর মাইনাস টিএন বাই ওপি। অর্থাৎ দিস ইজ ও আর বাই ওপি মাইনাস টিএন বাই ওপি। এখন দেখো এই বাহুটা হচ্ছে ও আর এটা হলো ওপি, আগের মতোই এর সাথে কোনো ত্রিভুজ গঠন হয় নাই, তো ও আর এর সাথে ত্রিভুজ গঠন করে একটা হচ্ছে এন আর আরটা হচ্ছে ও এন। চিত্র থেকে দেখো ও আর এর সাথে ত্রিভুজ গঠন করে এন আর এবং ও এন, এই দুইটার মধ্যে আবার ওপি এর সাথে সম্পর্ক আছে ত্রিভুজ হিসেবে, দেখো ও এন এর সাথে, ও এন এর সাথে ওপি এর সম্পর্ক আছে, তাহলে আমরা এই ও এন বাহুটা এখানে আনতে পারি, অর্থাৎ দিস ইজ ও আর বাই ও এন ইন্টু ও এন বাই ওপি মাইনাস এই ক্ষেত্রে টিএন এবং ওপি, টিএন হচ্ছে এই বাহু আর ওপি এই বাহু,
তো এই টিএন এবং ওপি এর সাথে সম্পর্ক তৈরি করতে হলে আগের মধ্যে খুঁজে দেখলেই পাবে, পিএন বা ওটা নিতে হবে। তাহলে দিস ইজ টিএড বাই পিএন ইন্টু পিএন বাই ওপি। তো দেখো এখানে ও আর বাই ও এন, ও আর বাই ও এন অর্থাৎ ও আর এন ত্রিভুজ। তাহলে ও আর এন এই ত্রিভুজে আলোচ্য কোণ হচ্ছে এ কোণের সাপেক্ষে ও আর, এখানে দেখো ও আর হচ্ছে ভূমি এবং ও এন এটা হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কজ, সো দিস ইজ কজ এ। একইভাবে এটা হলো ও এন পি ত্রিভুজ, ও এন পি ত্রিভুজ আলোচ্য কোণ হচ্ছে বি। এখানে ও এনটা ভূমি আর ওপি হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটাও কজ, তাহলে কজ বি মাইনাস এখানে ত্রিভুজ হচ্ছে পিএনটি অর্থাৎ পিএনটি এই ত্রিভুজে আলোচ্য কোণ হলো এ। এখানে টিএন লম্ব এবং পিএন এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, সো দিস ইজ সাইন এ। আবার এখানে ত্রিভুজটার নাম হলো ওপিএন, ওপিএন এই ত্রিভুজে আলোচ্য কোণ হচ্ছে বি। এখানে পিএন হচ্ছে লম্ব আর ওপি হলো অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন, সো দিস ইজ সাইন বি। তাহলে আমরা প্রমাণ পেলাম cos a প্লাস বি ইকুয়াল cos a cos b মাইনাস sin a sin b। তাহলে আজকের প্রমাণিত সূত্র 1 নম্বর হচ্ছে sin a প্লাস b ইকুয়াল sin a cos b প্লাস cos a sin b। 2 নম্বর সূত্র cos a plus b equal cos a cos b minus sin a sin b। একইভাবে আমরা আরো দুটো ফর্মুলা প্রমাণ করতে পারি, যথা sin a minus b এবং cos a minus b এর এইভাবে প্রমাণ করতে পারি। তবে আমি সংক্ষেপে বিকল্প প্রক্রিয়ায় তোমাকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা দুটি ফর্মুলা জানি, একটা হলো cos মাইনাস থিটা, দিস ইজ cos থিটা, এবং sin মাইনাস থিটা, দিস ইজ মাইনাস sin থিটা। এই সূত্রগুলো আমরা আগে থেকেই জানি, এগুলো প্রয়োগ করে আমরা এই দুটোর প্রমাণ দেখব। তো প্রথমেই দেখো sin a মাইনাস বি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি sin a প্লাস মাইনাস বি। মাঝখানে প্লাস চিহ্ন আনলাম কারণ প্লাস চিহ্ন দিয়ে আমরা এই সূত্রটা প্রমাণ করেছি। তাহলে এই সূত্রটা যদি আমরা কাজে লাগাই এখানে, তাহলে দেখো sin a cos b, বি মানে আসলে এটা মাইনাস বি, প্লাস cos a sin b, বি মানে দেখলাম মাইনাস বি। তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে sin a cos b, sin a cos b। তাহলে এটা দাঁড়াচ্ছে sin a, আমরা দেখলাম cos মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে এটা cos b, sin a cos b। আর এখানে sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, তাহলে প্লাস মাইনাস মাইনাস cos a sin b। অর্থাৎ তাহলে আমরা আরো একটা সূত্র পেলাম, সেটা হলো 3 নম্বর সূত্র sin a মাইনাস b ইকুয়াল sin a cos b মাইনাস cos a sin b। আবার যদি আমরা cos a মাইনাস b এর সূত্র প্রমাণ করতে চাই, তাহলে এটার মতোই আমরা লিখতে পারি cos a প্লাস মাইনাস b। অর্থাৎ এই সূত্র আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করতে পারি, মাঝখানে প্লাস আছে, তাহলে 2 নম্বর সূত্র প্রয়োগ করলে এটা হবে cos a
cos b, p এর জায়গায় হবে মাইনাস বি, তারপরে মাইনাস সাইন এ সাইন বি, বি এর জায়গায় যথারীতি মাইনাস বি, তাহলে দিস ইজ cos a cos মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos b, আর সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ওই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন এ সাইন বি। অর্থাৎ চতুর্থ যে সূত্রটা আমরা পেলাম সেটা হলো cos a minus b equal cos a cos b plus sin a sin b। তাহলে এই চারটে সূত্র আমরা আজকে আপাতত শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে সকল সূত্রগুলোর প্রমাণ দেখাবো এবং তারপরে ক্লাস থেকে আমরা অঙ্ক শুরু করব। আজকে এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।